প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৬ সফর ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, ১০০ আসনের উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে। দেশের সার্বিক অর্থনীতির হালচাল, কর্মসংস্থান, বিনিয়োগে মন্দা। উচ্চ কক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, উচ্চ কক্ষ কোনো বিল আটকে রাখতে পারবে না। আইন উপদেষ্টা বলছেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা। প্রতিটি নাগরিকের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, বলছেন তারেক রহমান। মহিলা দলের আলোচনা সভায় বৃহস্পতিবার ভার্চুয়ালি বক্তৃতা করছেন তারেক রহমান। রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতি, শেখ হাসিনা, রেহানা সহ ২৩ জনের বিচার শুরু। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ, সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর, অপরিবর্তিত নীতি সুধার। নতুন মুদ্রাস্ফীতি ঘোষণা। মুদ্রানীতি বাণিজ্য, বিনিয়োগ, প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে, ঢাকা চেম্বার বলছেন। মাইলস্টোন ট্র্যাজেডি, কাউন্সেলিং অব্যাহত, ভয় কাটছে না শিশুদের। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, সংলাপ শেষ, জুলাই সনদ সহ অনেক বিষয় ঐক্যমত হয়নি, ঐক্যমতের বিষয়গুলো বাস্তবায়নের পথ দলগুলো তৈরি করবে, কমিশন অনুঘটকের কাজ করবে, বলছেন আলী রিয়াজ। নতুন মুদ্রানীতি ঘোষণা, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করা হবে, বলছেন গভর্নর। দেশে যেন আর ফ্যাসিবাদ চরমপন্থা মাথাচাড়া দিতে না পারে, বলছেন তারেক রহমান। ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দেশে প্রতি ৪ জনে একজন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে, গ্রাম শহরে বৈষম্য প্রকট। রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, বলছেন প্রেস সচিব। রাজধানীতে রিয়াদের আরো একটি বাসার সন্ধান পাওয়া গেল, ৩ লাখ টাকা। প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনার বিচার শুরু। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, শেষ চেষ্টায় কমিশন, মৌলিক অনেক বিষয় একমত নয় দলগুলো, কমিশনের কিছু সিদ্ধান্তে বিতর্ক, আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি। আগামী সরকার হবে ঐক্যমতের। সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলছেন, আওয়ামী লীগ না থাকায় জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ নেই, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিএনপি প্রধান শক্তি, রাজনীতিতে ডানপন্থীদের উত্থানে গভীর উদ্বেগ। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে ১ মেজর। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরুদ্ধ, তীব্র যানজটে দুর্ভোগ। এমএসএফ এর প্রতিবেদন, জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, গণপিটুনিতে ১৬। রিমান্ডে নানান তথ্য, রিয়াদের আরো এক বাসার সন্ধান, ৩ লাখ টাকা উদ্ধার। নাহিদ ইসলাম বলছেন, শিবিরের ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয়নি। আওয়ামী লীগ ঠিকাদারের তদবির, ঝালকাঠিতে ২ সমন্বয়ক জনতার হাতে আটক। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে, ২ কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ। ৩ বাহিনী ও ২ গোয়েন্দা সংস্থার প্রধানের নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব। উচ্চকক্ষের পিআর নিয়ে আলোচনায় উত্তেজনা, বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি। পিএসপি ও দুদকে সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত। নোট অফ ডিসেন্ট সহ ১৯ বিষয়ে ঐক্যমত, বলছে আলী রিয়াজ। সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বলছে বিএনপি। আইনি ভিত্তি না দিলে কমিশন ও সরকারের বিরুদ্ধে মামলা করব, বলছে জামাত। ২ বছরের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত হলে প্রত্যাখ্যান করব, এনসিপি বলছে। জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ। হাসিনা রেহানা পরিবারের ৭ সদস্যের বিচার শুরু। প্লট বরাদ্দে জালিয়াতি, ২৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে যৌথ উপলব্ধির প্রয়োজন, বলছেন সেনা প্রধান। মাইলস্টোন ট্র্যাজেডিতে উদ্ধার কাজে অংশ নেওয়া সেনা সদস্যের সম্মাননা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রশংসনীয় অবদানের জন্য তাদের সম্মাননা প্রদান করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরে এই ছবি। মা বোনদের প্রতি তারেক রহমান বলছেন, সজাগ থাকতে হবে, ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে। বিমানের ঘাড়ে ৫০,০০০ কোটির বোঝা, ২৫ বোয়িং কেনার উদ্যোগ। দর কষাকষির বৈঠক শেষ, শুল্ক ২০% সমাধান দেখছে বাংলাদেশ।
পুলিশের দাবি গোপন বৈঠক, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সহ গ্রেপ্তার 22 জন কারাগারে। জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলছেন, দ্রুত নির্বাচন অনেক সমস্যা কাটিয়ে দেবে, ঐক্যবদ্ধ না থাকলে 11-11-র মতো ঘটনা ঘটতে পারে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সমর্থন লাগবে বিএনপির না। এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, নিয়োগের ক্ষমতা বাড়ছে পররাষ্ট্র প্রধানের। জুলাই নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম। 5 আগস্টের পর জাতীয় সরকারের প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়নি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সত্য নয় বলেও দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদীয় আসনের সীমানা বদলের প্রস্তাবে ক্ষোভ, ঢাকাসহ বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ। শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের শেষ দিনের আলোচনা। এক উপজেলায় বছরে 225 কোটি টাকার দুধ বিক্রি। ময়মনসিংহের ফুলবাড়িয়া সাফল্য। বছরে দুধ উৎপাদন 4.5 কোটি লিটার। খামার ছোট বড় মিলিয়ে 550। ষাঁড় ও গাভী 1,25,000। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে, মিয়ানমারের নির্বাচন ডিসেম্বরের মধ্যে, জরুরি অবস্থা প্রত্যাহার। আওয়ামী লীগ সহ 11 দল হিসাব দেয়নি, সব সময় চেয়েছে 10টি। ইসিতে অডিট হিসাব জমা। উগ্রবাদ যাতে মাথাচাড়া না দেয় সজাগ থাকতে হবে বলছেন তারেক রহমান। স্থানীয় সরকার অধ্যাদেশ 2025 খসড়া অনুমোদন, উপদেষ্টা পরিষদের সভা। জুলাই সনদ নিয়ে অচল অবস্থায়, এখনই বাস্তবায়ন চায় না বিএনপি, সংবিধান সংস্কারে ঐকমত্য কমিশনের একগুচ্ছ সিদ্ধান্ত। আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ, মেজর সাদিককে সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ। গোপালগঞ্জের সংঘর্ষে যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা তাদের উদ্ধার করেছি, ব্রিফিং এ তথ্য। দোয়া কামনা জামাতের, ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার। চীনের সুপার ড্যাম পরিবেশগত ও ভূরাজনৈতিক উদ্বেগের কারণ। নীতি সুদার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির হোতারা এখন ধরাছোঁয়ার বাইরে। 21 আগস্ট তারেক বাবরের খালাসের বিরুদ্ধে পরবর্তী শুনানি 13 আগস্ট। এই ছিল দৈনিক নয়াদিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।